মিয়ানমারের রাখাইন থেকে দালাল ধরে প্রতিদিনই কক্সবাজারে প্রবেশ করছে রোহিঙ্গারা। বাংলাদেশে আসার জন্য তারা আরাকান আর্মিকেও অর্থ দিচ্ছে। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয় নতুন 1,18,000 রোহিঙ্গাকে নিবন্ধন দিলেও গত এক বছরে কমপক্ষে 1.5 লাখেরও বেশি রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে বলে নিশ্চিত হওয়া গেছে। সংঘাত, সহিংসতা ও খাদ্য সংকটে অতিষ্ঠ হয়ে সীমান্ত অতিক্রম করছে তারা। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। মিয়ানমারের রাখাইনে দীর্ঘদিন ধরে সেনাবাহিনীর সাথে বিদ্রোহী গ্রুপ আরাকান আর্মির যুদ্ধ চলছে। রাখাইনের বেশ বড় অংশ এখন আরাকান আর্মির দখলে। সংঘাত, সহিংসতায় সেখানে দেখা দিয়েছে খাবার ও ওষুধ সংকট। টিকতে না পেরে এক বছরে বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে 1.5 লাখের বেশি রোহিঙ্গা। তারা কেউ স্বজনদের বাসা বাড়ি, কেউ ভাড়া বাসায়, আবার কেউ বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে। পালিয়ে আসা রোহিঙ্গারা জানায়, আগে মিয়ানমারের সেনাবাহিনীর হাতে নির্যাতনের শিকার হলেও এখন পূর্ব বিরোধের জেরে আরাকান আর্মিও তাদের নির্যাতন করছে। বাংলাদেশে পালিয়ে আসতে দালাল ও আরাকান আর্মিকে অর্থ দিতে হয় তাদের। মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। 2-3 দিন মাদা মতো আর তো 4-10 হাজার টাকা ধরলো এর কারণ তেলিমা বার করা দি চলতি বছরের 1 মে পর্যন্ত উখিয়া ও টেকনাফের বিভিন্ন আশ্রয় শিবিরে আসা 1,18,000 রোহিঙ্গার নিবন্ধন সম্পন্ন হয়েছে। নতুন আসা রোহিঙ্গাদের খাদ্য সহায়তা দেয়া হলেও ঘর বরাদ্দের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। 2023 নভেম্বরের পর থেকে মূলত যুদ্ধটা কেন্দ্রীভূত হয় রোহিঙ্গা অধ্যুষিত এলাকাতে, মংডু, বুথিডং, রাথিডং এবং সিটুই এলাকাটাতে, এবং রোহিঙ্গারা আসলে তখন আসতে বাধ্য হয়। রাখাইনে অস্থির পরিস্থিতির কারণে বাংলাদেশ সীমান্তে সতর্ক অবস্থায় আছে বিজিবি ও কোস্টগার্ড। তারপরও থেমে নেই অনুপ্রবেশ ঠেকাতে আরও শক্ত অবস্থান নেওয়ার দাবি স্থানীয়দের। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।